अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। আরে তুমি কি কি করছো? সরি সরি সরি। হ্যাঁ, কি? আরে কি করছো? পাগল হয়ে গেছো নাকি? আরেকবার কেন করলে? যদি আমি এরকম না করতাম না তাহলে আমাদের মাথায় শিং গজাতো। কি? হ্যাঁ। তোমার কি মাথা পুরো খারাপ হয়ে গেছে নাকি? কি আজে বাজে কথা এগুলো? আরে আমি সত্যি কথা বলছি, বাজে কথা নয়। ঠিক আছে, আমি চাই না আমার মাথায় শিং গজাক। যদি তুমি চাও গজাক তাহলে যাও, গিয়ে ঠোকো। হয়তো আমার তোমাকে পাওয়া উচিত। কালকে সাপের ছোবল খেয়ে নাগিন হয়ে উঠেছিল তুমি। নাগিন? আমি নাগিন? আচ্ছা, যদি আমি নাগিন হই তাহলে তুমি নাগ। তুমিও তো বিষ খেয়েছিলে, তাই না? এবার তোমাকে যখন বিয়ে করেছি এইসব তো করতেই হবে। নাগিন তো তুমি বটেই। নাগিন আমি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যদি আমি নাগিন হই হ্যাঁ। তাহলে ছোবল তো মারবই। আরে কি করছো তুমি? আরে নাগিন আমি? দাঁড়াও, এক্ষুনি বলছি তোমায়। এইবারের ভাগে তো আমিই বেশি পাবো। আমি বলে দিলাম তোমাকে, আমি কাজটাই এমন করেছি। এইবারে বংশ মর্যাদা রেখেছি আমি। আমাদের আদরের ছেলে সজ্জন আমার নাম নিশ্চয়ই উজ্জ্বল করবে। হ্যাঁ হ্যাঁ সুলেখা, আরে কেন করবে না মুখ উজ্জ্বল? তোমার ছেলে তো আমারও, নিশ্চয়ই আমাদের মুখ উজ্জ্বল করবে। আরে প্রমোদ দাদা? হ্যাঁ আসছি দাদা। দাদা, আপনি যে আনতে দিয়েছিলেন চলে এসেছে দাদা। হ্যাঁ দেখেছেন দাদা, গোটা গ্রামের মাল তুলে এনেছি, একজনকেও বাদ দিইনি কিন্তু। আরে সাবাস প্রমোদ সাবাস। এতে কি আছে? বাড়ির বউ বড়দের সামনে চুপ করে থাকা শেখো। আর এই ঘোমটা দেওয়া কতবার শেখাতে হবে তোমাকে? হ্যাঁ, যাও এবার সবাই এক লাইনে দাঁড়িয়ে পড়ো, যাও। বড়দের মাঝে কথা বলার স্বভাব তোমার যায়নি না? চুপচাপ লাইনে দাঁড়িয়ে পড়ো, যাও। প্রমোদ খোলো এটা। হ্যাঁ দাদা। আরে বাহ, এতে তো অনেক টাকার সম্পত্তি। হ্যাঁ, খুব ভালো। হ্যাঁ দাদা, একটা ছেলে খুব বাড়াবাড়ি করছিল, বলছিল টাকা দেবে না। আপনার নাম নিয়ে একটু ভয় দেখালাম দাদা, তারপর আর কি দিলাম কানের গোড়ায় দু একটা। তারপর যা হলো, পকেটে যা টাকা ছিল সব বের করে দিল। আর দাদা ওর বাড়িতে এই যে সব যা গয়নাগাটি ছিল না, সব আমি তুলে নিয়ে চলে এসেছি দাদা। সাবাস প্রমোদ সাবাস। মানে এটা ঘুষের টাকা? ঘুষ নয়, উপঢৌকন বলে একে, উপঢৌকন। কিন্তু বাবা, এটা তো। একদম চুপ।
জয় ভোলেনাথ। ওটা মহাদেবের অংশ, কেউ ওতে হাত লাগাবে না, বুঝতে পেরেছো? গরিবদের জন্য দানের কাজে লাগবে এটা। চলো সবাই লাইন করে দাঁড়াও। প্রমোদ, তুমিও। হ্যাঁ হ্যাঁ দাদা। এই নাও প্রমোদ, তোমার অংশ। আর এটা সজ্জনের জন্য। অনেক অনেক ধন্যবাদ দাদা। এটা তোমার জন্য, এটা তোমার জন্য, এটা তোমার জন্য। ধরো। নে আরিয়ান। আরে এভাবে কি দেখছো? আরে এটাই অনেক তোমাদের মেয়েদের জন্য। যাও মজা করো। কিন্তু এটা অন্যায়। এই ঘুষের টাকায় সংসার চালানো উচিত নয়। আপনি এগুলো ফেরত দিয়ে দিন। এই মেয়ে, নিজের অধিকার ভুলে যেও না। যাও গিয়ে এই টাকা সিন্ধুকে রাখো, যাও। অন্যের অধিকার কেড়ে নিয়ে নিজেদের সিন্ধুক ভরানো উচিত নয়। আর এটা যার কষ্টের টাকা তারই পাওয়া উচিত। দেখুন, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনি টাকাগুলো ফেরত দিয়ে দিন। ভেতরে গিয়ে কথা বলছি। পুলিশ যেটা ভুল সেটা ভুল, ভেতরে আর বাইরে কি? আরে তুমি আবার ম্যাডাম হয়ে উঠলে। আমি বলছি তো তোমাকে, ভেতরে গিয়ে কথা বলছি, একটু বোঝো। তাছাড়া কি, 5 দিন তো হয়ে গেল, বাচ্চার সুখবর তো এখনো দিলে না, শুধু নাটক করতেই জানে। একদম ঠিক বলেছো তুমি দিদি, এগুলো না সমস্ত নাটক করছি ও। এমন ভালো ভালো কথা বলছে যেন ও ঠিক আর আমরা সবাই যেন ভুল। আমি কোনো নাটক করছি না, আমি বরাবর এরকমই। এটা যার অধিকারের টাকা, যার পরিশ্রমের টাকা তারই পাওয়া উচিত। ঘুষের টাকা আমি নিতে পারবো না। যদি আপনারা এটা ফেরত দিতে না পারেন তাহলে আমি নিজে গিয়ে ফেরত দিয়ে আসবো। একটা পাও যদি সামনে এগোও না, তাহলে পরের গুলিটা তোমার মাথা ফুটো করে দেবে। এই টাকা বাইরে যাবে না। আমি আমার ছেলে আর স্ত্রীর দিব্যি কেটে বলছি। মহুয়া, আমার ভাগের টাকা আমাকে ফেরত দাও, দাও। তোমার আর আমার কবে থেকে হয়ে গেল পুলিশ? আরে আমি স্ত্রী হই তোমার, আমার নয় বলো আমাদের। আর তোমার স্ত্রী হওয়ার দরুন না এই টাকা আমি নেব আর না তোমাকে নিতে দেব। আপনিই বলেছিলেন না যে এখানে রাখা টাকায় কেউ হাত দেবে না, এখানে রাখা সব টাকা দান করা হবে। তাহলে আপনার কথা অনুযায়ী আপনি এই সব টাকাগুলো গ্রামবাসীদের দান করে দিন। আমি তোমাকে কোনো অন্যায় কাজ করতে দেখতে পারবো না। সম্পর্ক গড়ে ওঠে সত্যতা আর বিশ্বস্ততা দিয়ে, লুট করে আনা টাকায় নয়। দিয়ে দাও ওই টাকাগুলো। আর আমাদের এই সম্পর্ক বিশ্বস্ততার ওপর টিকে আছে। তোমাকে আমি এই টাকা নিতে দেব না।
অনেক হয়েছে তোমার নাটক। তুমি মহুয়ার গায়ে হাত তুলতে পারো না ছোট মা। তুই এই কালকের মেয়েটার জন্য আমার হাত ধরলি। কে নতুন কে পুরনো এতে কিচ্ছু যায় আসে না। এখানে কথা হচ্ছে ঠিক বা ভুলের। মহুয়ার পদ্ধতি হয়তো ভুল ছিল, কিন্তু তুমি ওর গায়ে হাত তুলতে পারো না। দাদা এসব কি হচ্ছে দাদা? বাড়িতে অনর্থ হচ্ছে দাদা, অনর্থ। যেটা এত বছর হয়নি সেটা এখন হচ্ছে। যা হচ্ছে সেটা হতে দাও প্রমোদ, আমিও দেখছি আর তুমিও দেখো। আর আমাদের এই নিষ্কর্মা ছেলেটাকে দেখতে দাও, যে নিজের স্ত্রীকেই সামলাতে পারে না। আসছি দাদা। বাচ্চা হতে হতে এই মহুয়া এই গোটা বাড়ির রূপটাই না বদলে দেয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ভাষণ দিচ্ছ কেন প্রেমলতা? গিয়ে নিজের কাজটা করো না। মহুয়াকে সামলাও, নিজের আরিয়ানকে বোঝাও। 9 মাসের মধ্যে আমার সন্তান চাই। যদি এমনটা না হয় না প্রেমলতা, তাহলে ভালোবেসে তোমার গর্দান নিয়ে নেব। আমি বোঝাবো ওকে, আমি বোঝাবো ওকে। যাও। পুলিশ কি করছো? রাখো এটা, সামলাও নিজেকে। কি সামলাবো? তুমি দেখতে পেলে না কিরকম অসম্মান হলো আমার? কিন্তু ওনারা যেটা করছিলেন সেটাও তো অন্যায়। পুলিশ কি ভুল ছিল? কি ভুল করছিলেন উনি? কি ভুল করছিলেন? যদি একসঙ্গে থাকতে হয় তাহলে তো কিছু অভ্যেস পাল্টাতেই হবে, তাই না? তাতে কি সমস্যা? ওনারাও শান্তি পাবেন, তুমিও শান্তি পাবে, তাহলে কোথায় সমস্যা? হ্যাঁ পুলিশ, হ্যাঁ। আমাকে আমাকে একটা কথা বলো, তুমি তুমি আমাকে মেনে নিয়েছো তো? বলো হ্যাঁ, তাহলে আমি এরকমই। দেখো তুমি তুমি যেমন না, আমার তাতে কোনো অসুবিধে নেই। তুমি একদম ঠিক, কোনো ভুল করোনি তুমি। কিন্তু যদি একসঙ্গে থাকতে হয় তাহলে তো কিছু অভ্যেস পাল্টাতেই হবে, তাই না? একটু নিজেকে কন্ট্রোল করতে হয়, একটুখানি ওনাদের মতন করে চলতে হয়, আর এতে কোনো দোষ নেই। তাহলে তুমি কি চাও, যে আমি ওনাদের মতোই হয়ে যাই? ওনাদের কথা শুনে ওনাদের গোলাম হয়ে থাকি? হ্যাঁ, যেমনটা ওনারা বলবেন সেরকমই করবো, ভুল হোক ঠিক হোক, জাহান্নামে যাক, এটাই চাও তুমি? তুমি বুঝতেই পারো না, তাই না? আমি যা বলি তোমাকে, কি করব তোমাকে নিয়ে আমি? তোমাকে বুঝিয়ে কোনো লাভ নেই। যতই চেষ্টা করো না কেন, শেষমেশ এরা দুজন এক হয়ে যায়। দুর্ভাগ্য আমার, কিন্তু এদের আটকাতেই হবে। কিছু একটা করবই আমি। কি করি? মহুয়া, 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 আমার না খুব বেশি খিদে পেয়েছে। অ্যাকচুয়ালি এই পুরো বাড়িতে তুমি ছাড়া আমার আর কেউ নেই, তো সেই জন্যই আমি তোমার কাছে চলে এলাম। হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার নয়, চলো আমার সাথে, আমি খাবার দিচ্ছি। হ্যাঁ চলো। হ্যাঁ চলো।
তোমার কি খেতে ইচ্ছা করছে বলো, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। আমি আরে বাবা, আপনি কেন? আমাকে বলুন না, আমি করে দিচ্ছি। দেখুন, ডাল তো আমি করে ফেলেছি, সাথে আলু চোখা করে দিই। আরে বাহ, গন্ধটা তো দারুণ বেরিয়েছে। আমার হাতে রান্না করা তরকারি খেলে ছোট মালিকের রাগ একদম চলে যাবে। ওই কি যেন বলে, কথাটা যেন কি? হ্যাঁ, পুরুষ মানুষদের মনে পৌঁছতে গেলে পেট শান্তি করাতে হয়। আচ্ছা ফুলিয়া, শোনো না, তুমি এই খাবারগুলো না পাহারাদারদের দিয়ে দাও। হ্যাঁ, আজ পুলিশের জন্য খাবার আমি বানাবো। আরে বাহ দিদি, খুব ভালো। আমি বরং সবকিছু গুছিয়ে নি। হ্যাঁ দিদি, এই দেখো। মহুয়ার প্ল্যান ভেস্তে দেওয়ার জন্য ওই আমাকে সাহায্য করবে। কিছু দেখতে পাচ্ছি না আমি। সুলেখা, গিয়ে একটু দেখো ওর কি হয়েছে। বড় লোকের মেয়ে তো, না হলে ওর পাট চুকিয়ে দিতাম কবে। হ্যাঁ দিদি, সামলাও সামলাও নিজেকে। কি হয়ে গেল তোমার? আরে আসো, এদিকে এসো, সামনে এসো, এসো, একটু সাবধানে এসো, এখানে বসো। আরে নিচে কোথায় বসছো? ওপরে বসো। এই দেখো সোফা, এখানে বসো। আরে মেয়ে, মাথা তো তোমার আগেই খারাপ ছিল, এখন অন্ধের মতন কেন ঘুরছো? ওই মহুয়া কিচেনে আরিয়ানের জন্য খাবার বানাচ্ছে, আর ওই মশলাই আমার চোখে আর গলায় চলে গেছে, আর তারপর থেকে আমি কিছু দেখতেই পাচ্ছি না। মহুয়া রান্নাঘরে? দিদি, আমার তো মনে হচ্ছে এই মেয়েটা পুরো বাড়ির মধ্যে নিজের কবজা জমাবে। এমন যেন না হয় দিদি, তাড়াতাড়ি তোমার হাত থেকে পুরো বাড়ির অধিকার ছিনিয়ে নেয় এই বিধবা, মানে তোমার বৌমা। এক্ষুনি দেখছি আমি। এবার হবে আসল মজা। পুলিশ যদি আমার হাতে বানানো খাবার খায় তাহলে ওর ভালো লাগবে। কি হচ্ছেটা কি এখানে? মা, কি হয়েছে আপনার? আপনি এভাবে এসব কিছু? কি হয়েছে মানে? আমি জানতে চাইছি যে তোমার কি হয়েছে। হ্যাঁ, এই যে মশলা করছো আর এই যে আলু মটরের সবজি বানাচ্ছো, এই সব ওই টাকা থেকেই হয়েছে যেগুলো সকালে তুমি ত্যাগ করেছো। ছুঁয়ে না, ছুঁয়ে না এগুলো। আরে তোমার হাত নোংরা হয়ে যাবে। যতটা বুদ্ধি আর শক্তি আছে তোমার মাথায়, এবার এটা নিয়ে বাটো। এই নাও, ওখানে শিল আছে, এই নাও নোড়া, যাও বাটো, বাটো এবার। ও মহারানী, এমন ঘুরে ঘুরে কি দেখছো? শাশুড়ি মায়ের অর্ডার ফলো করো, না হলে এই শিলনোড়া দিয়ে তোমাকে বেটে দেবো। হ্যাঁ চলো দিদি। আজ থেকে গ্যাসে রান্না হবে না, উনুনে করতে হবে। শক্ত নবাব নন্দিনীর মতো, কিন্তু ক্ষমতা 2 টাকারও নেই তোমার। মা, আপনি না খুব ভালো কাজ করেছেন এসব জিনিসপত্র ফেলে দিয়ে। আপনি কি জানেন, আমার মা সবসময় উনুন আর এই শিলনোড়াতেই খাবার বানাতো। শিব ঠাকুরের দিব্যি, আজ পর্যন্ত সেরকম স্বাদ কোথাও পাইনি, কিন্তু এবার পাবো। দিদি, আমি বলেছিলাম না তোমাকে, ঠিক সময় যদি বউয়ের পাটা চেপে দিতে তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। এখন তো আর কিচ্ছু হবে না দিদি। খুব রান্না করব করে লাফাচ্ছিল, এইবার দেখবো কি করে রান্না করে। চলো। আপনি তো তখন বলে দিয়েছেন, কিন্তু করব কি করে? সেভাবেই করব যেভাবে আমার মা করতো। আর তুমি সারাক্ষণ মুখটা পাঁচের মতো করে রাখো কেন? হ্যাঁ,
একটু হাসো দেখি, ভালো লাগে দেখতে। হ্যাঁ বাবা, তুমি ডেকেছিলে? তলোয়ারের ধার থেকে তো বেঁচে গেলি বাবা, কিন্তু গর্জনের রাগ যেদিন চড়বে না সেদিন কিন্তু বাঁচতে পারবি না। বাবা আমি তোকে যেটা বলা হয়েছে সেটুকু কর, নইলে আমি যে সিদ্ধান্তটা নেব না সেটা মানতে হবে তোকে। দেখো বাবা, যদি কাজটা আমার একার পক্ষে সম্ভব হতো তাহলে হয়তো এতদিনে করেই ফেলতাম, কিন্তু আমি তো আর মহুয়াকে জোর করতে পারি না, তাই না? আরে কি হলো? আরে কি কি করলে তুমি? তুমি এটা ছেলের সাথে করতে পারলে? আরে ছাড়ো সব, কোনো কাজের নয় নিষ্কর্মাটা। বাবা বাবা তুই যা এখান থেকে, যা, আমি ওনাকে শান্ত করব। যা যা না। আরে কি করছো তুমি? জোয়ান ছেলে ওর সাথে এরকম করবে? আমাকে তুমি বোঝাতে এসো না প্রেমলতা, দিনের পর দিন অপেক্ষা করেই চলেছি। আর ওই মহুয়া আমাদের বাড়ির নিয়ম পাল্টাতে চলেছে। তুমি তুমি শান্ত হও, আমি বুঝতে পারছি তুমি ঠিকই বলছো। ওই মহুয়ার কি ব্যবস্থা করব সেই রাস্তা আমি খুঁজে নিয়েছি, তুমি শুধু ধৈর্য ধরো।